the last chapter of microeconomics course, which is cost of production. আমরা previous ক্লাসে আমি আপনাদেরকে হালকা টাচ দিয়েছি কিনা মনে নেই, প্রোডাকশন রিলেটেড কোন কোয়েশ্চেন করা হয়েছিল, হোয়াট ইজ প্রোডাকশন বা বিজনেস কাকে বলে, এই রিলেটেড কোনো কোয়েশ্চেন করা হয়েছিল। আমরা এই চ্যাপ্টার যে পড়বো, পড়ার আগে আমরা একটু জানবো যে বিজনেস জিনিসটা কি ইকোনমিক্সের পার্সপেক্টিভ থেকে। আমরা নর্মালি বিজনেস বলতে কি বুঝি বলেন তো? হোয়াট ইজ বিজনেস? ব্যবসায় কাকে বলে? আমরা পড়ে এসেছি না, টাকা বিনিয়োগ করে মুনাফা অর্জন করা হলো ব্যবসা। আচ্ছা, কি টাকা বিনিয়োগ করে? সব মানে হলো সব টাকা বিনিয়োগ করে, এখানে রিস্কেরও একটা ব্যাপার স্যাপার আছে, ঝুঁকি নিয়ে এবং বৈধ উপায়। ঠিক আছে, বেশ কিছু ফ্যাক্টর একটা বিজনেসে থাকে। টাকা বিনিয়োগ করার মাধ্যমে বৈধ উপায় মুনাফা অর্জনের যে উদ্দেশ্য থাকে এবং সেই রিলেটেড যেই অ্যাক্টিভিটিস থাকে সেটাকে আমরা কি বলবো? বিজনেস। কিন্তু আমরা যখন ইকোনমিক্সের পার্সপেক্টিভ থেকে বিজনেসটা দেখব তখন মানে কাইন্ড অফ সিমিলার বাট ডেফিনিশনটি একটু ডিফারেন্ট ওয়েতে দেওয়া হয়েছে। এবং সেটার সাথে আমাকে আরেকটা মানে একবারে অ্যাড করে তারপর আমরা স্লাইডটি স্টার্ট করব। বলেন তো প্রোডাকশন কাকে বলে? যেহেতু কস্ট অফ প্রোডাকশন আমরা পড়ছি, আমাদের অবশ্যই আগে জানতে হবে প্রোডাকশন বিষয়টা কি। কি মনে হয় প্রোডাকশন কাকে বলে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো পণ্য তৈরি করে তা বাজারে ছাড়ার প্রসেসটাকেই করে। খুব সুন্দর একটা ডেফিনেশন, তাই না? একদম সিম্পল, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো পণ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা কি করব? মার্কেটে ছাড়বো এবং সেটার মাধ্যমে প্রফিট গেইন করেন হচ্ছে প্রোডাকশন। ঠিক আছে, আমরা তাহলে এখন ডেফিনেশন দুটো দেখি। Here is the definitions. দেখেন, বিজনেসের ডেফিনেশন সবাই একটু বলেন তো, সবার মুখ থেকে শুনতে চাই। রাইট? আচ্ছা, এখানে দেখেন বিজনেসকে বলা হচ্ছে একটা এন্টারপ্রাইজ, যেখানে আমরা ইকোনমিক রিসোর্স পড়েছিলাম না? কি কি পড়েছিলাম ফার্স্ট চ্যাপ্টারে বলেন তো? ন্যাচারাল রিসোর্স পড়েছি, ক্যাপিটাল রিসোর্স পড়েছিলাম এবং হিউম্যান রিসোর্স পড়েছিলাম। এই সবগুলোকে কি দেখেন ব্রিংস টুগেদার বলা হয়েছে, তার মানে কি একসাথে নিয়ে আসা। এই রিসোর্সগুলোকে একসাথে নিয়ে আসার উদ্দেশ্যটা কি? ইকোনমিক গেইন। এবং সেটা কিসের মাধ্যমে হবে? প্রোডাক্ট এন্ড সার্ভিস প্রোডিউস করার মাধ্যমে। এটা কি ইকোনমিক্সের ভাষায় আমরা কি বলবো? বিজনেস। ঠিক আছে, আমরা যখন নরমাল বিজনেসের ডেফিনিশন পড়েছিলাম সেখানে কিন্তু কোথাও এরকম বলা হয়নি যে আমরা কি করব এই রিসোর্সগুলো ইউটিলাইজ করব। বাট ইকোনমিক্সে যেহেতু মেইন প্রবলেমটা হচ্ছে স্কারসিটি অফ রিসোর্সেস এবং এটি সলিউশন করার জন্য মানে প্রপার অ্যালোকেশনের জন্য আমরা ইকোনমিক্সটাই পড়ছি, বোঝার চেষ্টা করছি। তো এই জন্য বিজনেসের ডেফিনিশন আমরা কি নিয়ে এসেছি? যে রিসোর্সগুলো অ্যালোকেট করতে হবে সেই রিসোর্সগুলো নিয়ে এসেছি। রাইট? সো বিজনেসে যখন আমরা ইকোনমিক পার্সপেক্টিভ থেকে ডেফিনিশন দিব তখন আমরা এইভাবে ডেফিনিশনটা দেব। এই প্রবলেম উইথ দিস ডেফিনিশন, বুঝতে সমস্যা আছে কোথাও এই ডেফিনিশনটাতে? জাস্ট ইকোনমিক গেইন মানে ইকোনমিক যে আমরা অর্জনটা করব, প্রফিটটা করব, সেটার জন্য প্রোডাক্ট সার্ভিস প্রোডিউস করা ইকোনমিক যে রিসোর্সেস সেগুলো ব্যবহার করা, এটা কি আমরা কি বলবো? বিজনেস। দেন হোয়াট ইজ প্রোডাকশন? উনি যে ডেফিনিশনটা দিয়েছেন বাংলায় সেটাই বলা যায় কাইন্ড অফ ইংলিশে ট্রান্সলেট করা। দেখেন, production transforms resources into a good or service with economic value. Product or service কে কি প্রোডাকশনের রিসোর্স যে আমরা যে রিসোর্সগুলো ইউজ করব সেগুলো আলটিমেটলি গুডস এন্ড সার্ভিসে কি করা হবে? টার্ন করা হবে উইথ ইকোনমিক ভ্যালু। প্রত্যেকটা প্রোডাক্ট এন্ড সার্ভিসের কি থাকতে হবে? ইকোনমিক ভ্যালু থাকতে হবে। এমন আচ্ছা, এই টাইপের অনেক প্রোডাক্ট হয় না প্রোডাকশন প্রসেসে যেগুলো ডিফেক্টিভ থাকে, তাই না? সেগুলোর কোনো ইকোনমিক ভ্যালু থাকে, সেগুলো কিন্তু কি করতে হয়? ওয়েস্টেজ হিসেবে ফেলে দিতে হয়। সো প্রোডাকশন তখনই হবে যে ওই প্রোডাক্টগুলোর যেগুলো ইকোনমিক ভ্যালু থাকে। ঠিক আছে, সো এই দুটো পয়েন্ট আই হোপ কার কোনো প্রবলেম নেই। আমরা এর আগের কয়েকটা চ্যাপ্টারেও ইনপুট আউটপুট এগুলো নিয়ে পড়েছি না? আজকে আমরা একটু ডিটেইলস দেখব যে ইনপুট জিনিসটা কি। এই প্রোডাকশনের সাথে কিন্তু ইনপুট আউটপুট বোথ আর রিলেটেড। প্রোডাকশন বেসিক্যালি একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, যে প্রসেসটা কি? প্রথমে ইনপুট যাবে, মাঝখানে প্রসেসিং হবে সেই ইনপুটগুলোর, এন্ড আলটিমেটলি কি হবে? আউটপুট আসবে। এটা হচ্ছে কিন্তু প্রোডাকশনের একটা প্রসেস। ঠিক আছে,
So, এর মধ্যে আমরা কি ইনপুট হিসেবে কি পাচ্ছি? র ম্যাটেরিয়ালস। দেখেন এখানে কি আছে? আমরা যে ইকোনমিক রিসোর্স গুলো বলবো সেগুলো প্রত্যেকটাই কি প্রোডাকশনের ইনপুট। আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম না ইকোনমিক রিসোর্সেস, সেগুলো প্রত্যেকটাই কি আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে ইনপুট। আচ্ছা দেখেন এখানে কি লেখা আছে, আগে ডেফিনিশনটা দেখবো আমরা। The resources used in production are known as input. সিম্পল একটা ডেফিনিশন, রাইট? এবং এটার সাথে দেখেন তিনটা রিসোর্সের কথা বলা আছে, ন্যাচারাল রিসোর্স, ক্যাপিটাল রিসোর্স এন্ড দ্য লাস্ট ওয়ান হিউম্যান রিসোর্স। এইখানে এই পর্যন্ত সবই কি পুরনো, আমরা আগে পড়ে এসেছি না? একটা জিনিস এখানে নতুন আছে, দেখেন একটু সবাই টিভিতে তাকান, দেখেন তিনটা রিসোর্সকে একসাথে ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলা হয়েছে না? তার মানে একটা প্রোডাকশন প্রসেসে ইনপুট হিসেবে যা যা ইউজ করা হয় সবগুলোর কম্বিনেশনকে একসাথে ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলা হয়। ঠিক আছে, এতটুকু ফ্যাক্টরস অফ প্রোডাকশন জাস্ট আপনারা এখানে জেনে রাখেন, আমরা পরবর্তী স্লাইডে আরো ডিটেইলস পড়ব। আউটপুট কি তাহলে? আউটপুট ইজ দ্য রেজাল্ট অফ দ্য প্রোডাকশন। সিম্পল, প্রোডাকশনের যে রেজাল্ট হবে প্রসেসিং এর পর সেটা আমাদের কি আউটপুট, or the quantity of a produced goods and service। আমরা যে কোয়ান্টিটি, যে পরিমাণের পণ্য বা সেবা উৎপাদন করব সেটা আমাদের কি আউটপুট। এই স্লাইডে কোনো পুরনো কিছু আছে? আমরা সবকিছু মোটামুটি জানি না? এই চ্যাপ্টারটা আমাদের এই রকম পরিচিত টার্মস দিয়েই যাবে। ঠিক আছে, পরের স্লাইডটা তাহলে দেখি। এই এখানে আমরা ফ্যাক্টরস অফ প্রোডাকশন একটু ডিটেইলস পড়ব এবং পরবর্তী স্লাইডে আমাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশন নিয়ে। এখানে একটু দেখেন ফ্যাক্টরস অফ প্রোডাকশন, আমরা যখন ইকোনমিক রিসোর্সের কথা বলবো তখন কয়টা বলবো? তিনটা। কি কি বলেন? প্রথমটা কি? ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কথা যখন বলবো তখন চলে আসবে চারটা। দেখেন wait আমি আগে একটু বলি। Factors of production are the resources used to produce goods and service। এটুকু তো আমরা বুঝেছি যে গুডস এন্ড সার্ভিস প্রোডিউস করার জন্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন ইউজ করা হয়। এখন বলেন কোনটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন? প্রথমটা কি? ল্যান্ড, সেকেন্ডটা কি? লেবার, থার্ড ওয়ান ক্যাপিটাল, ফোর্থ ওয়ান এন্টারপ্রাইজ। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ, এই চারটাকে ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলা হয় এবং এই চারটাই বেসিক্যালি ইকোনমিক রিসোর্সের মধ্যে পড়ে, যেটা আমি আপনাদের সাথে রিলেট করে দেব যে কিভাবে ইকোনমিক রিসোর্সকে একটু ভেঙে ফ্যাক্টরস অফ প্রোডাকশন জাস্ট ইন ডিটেইলস একটু দেখানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা। The production of any goods or service requires the use of a combination of all four factors of production। দেখেন এই four factors of যে প্রোডাকশন, এটা একটা বাদ দিলেও কিন্তু প্রোডাকশন হবে না। আমরা যে প্রোডাকশনটা করব সেটা কি ল্যান্ড ছাড়া কখনো পসিবল? একটা তো জায়গা প্রয়োজন। ম্যান পাওয়ার ছাড়া পসিবল? ক্যাপিটাল ছাড়া পসিবল? এখানে প্রত্যেকটি আপনাদের মোটামুটি পরিচিত, জাস্ট এই ওয়ার্ডটা এন্টারপ্রাইজ, এই ওয়ার্ডটা একটু নতুন, এটা আমি পরের স্লাইডে যে ডিটেইলস আছে সেখানে ডেসক্রাইব করব। বাট একটা জিনিস মাথায় রাখেন, এই যে চারটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এই চারটার মধ্যে একটাও যদি স্কিপ করেন তাহলে প্রোডাকশন কমপ্লিট হবে না, সেটা ইনকমপ্লিট হয়ে যাবে। ওকে, এরপরে যে দুইটা বুলেট পয়েন্ট আছে দেখেন বোল্ড করে লিখে, ট্যানজিবল, ইনট্যানজিবল, এই দুইটা ওয়ার্ডের সাথে আপনারা পরিচিত না? শুনে নিয়ে আগে। ট্যানজিবল মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্যানজিবল? বাংলা মিনিং কি? স্পর্শনীয়, রাইট? ইনট্যানজিবল মানে কি? অস্পর্শনীয়। ঠিক আছে, প্রোডাক্ট কি? tangible or intangible? Tangible, we can touch it, we can see it, right? আর সার্ভিস হচ্ছে intangible। এখানে আমরা একটু ডেফিনিশন দুটো দেখি। দেখেন, গুডস মানে তো প্রোডাক্ট বোঝায়। গুডস আর ফিজিক্যাল অবজেক্ট। ফিজিক্যাল অবজেক্ট মানে কি? যেগুলোর একটা শেপ আছে, যেগুলো আমরা দেখতে পারি, রাইট? হ্যাঁ, টাচ করতে পারি। ফিজিক্যাল অবজেক্ট মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আছে। সো ফিজিক্যাল যে অবজেক্টগুলো যেটা আমরা টাচ করতে পারি, স্পর্শ করতে পারি, সেগুলোকে বলা হয় কি? ট্যানজিবল গুডস অর প্রোডাক্ট। ফর এক্সাম্পল মোবাইল ফোন, আমরা আমাদের মোবাইল ফোন হাতে রেখে ইউজ করতে পারি না? দ্যাট মিন্স এটা কি? টাচ করতে পারছি, আমরা দেখতে পারছি, এটা একটা ট্যানজিবল। ঠিক আছে, ট্যানজিবল জিনিস। সার্ভিস কি? সার্ভিস আর অ্যাকশনস অর অ্যাক্টিভিটিস দ্যাট ওয়ান পারসন পারফর্মস ফর অ্যানাদার। সার্ভিসের ক্ষেত্রে একজন মানুষ আরেকজন মানুষকে কি সেটা দিয়ে থাকে,
সেবা দিয়ে থাকে। হ্যাঁ, সেবা দিয়ে থাকে। এটা কিন্তু প্রোডাক্টের সাথে কানেক্টেড না, এটা কিসের সাথে কানেক্টেড? ম্যান টু ম্যান। ঠিক আছে, এটাকে আমরা বলবো কি সার্ভিস। ফর এক্সাম্পল কার ওয়াশ, আমাদের গাড়িটা একটা মানুষ কি করে দিচ্ছে? ওয়াশ করে দিচ্ছে। দ্যাট মিন্স ওই পার্সনটা আমাদের সার্ভিস দিচ্ছে। সো কার ওয়াশ ইজ ওয়ান কাইন্ড অফ সার্ভিস। এটা পার্সন মানে একটা পার্সন আরেকটা পার্সনকে দিয়ে থাকে এবং এটা কি হয়? ইনট্যাঞ্জিবল হয়। সার্ভিস জাস্ট ফিল করা যায়, আমরা এটা টাচ করতে পারি না, আমরা এটা দেখতে পারি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। এই স্লাইডে কোনো প্রবলেম আছে? শিওর? শিওর। এই যে দেখেন এইখানে ইন ডিটেইলস আপনাদের 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন সম্পর্কে লেখা আছে। পিছন থেকে হয়তো দেখতে একটু প্রবলেম হতে পারে, আমি বলছি আপনারা আমার সাথে একটু কানেক্ট করার চেষ্টা করেন, ঠিক আছে? ল্যান্ড বলতে কি বোঝাচ্ছে দেখেন, প্রথম বোল্ড করে লেখা নন মেড ম্যান মেড ন্যাচারাল রিসোর্স। নন ম্যান মেড ন্যাচারাল রিসোর্স তার মানে কি? মানুষ দ্বারা তৈরি না। ম্যান মেড মানে কি? মানুষ দ্বারা তৈরি। নন ম্যান মেড মানে কি? মানুষ দ্বারা তৈরি না। ল্যান্ড কি কখনো মানুষ তৈরি করে? এটা থাকে না অলওয়েজ, জাস্ট সেটা হয়তো পারচেজ করে ওন করে সেখানে কি করা হয়? প্রোডাকশনের জন্য সবকিছু সেটআপ করা হয়। সো ল্যান্ড হচ্ছে কি কোন রিসোর্সের মধ্যে পড়ে বলেন তো? ন্যাচারাল রিসোর্স। আমি প্রত্যেকটা বলেছি না রিসোর্সের সাথে কানেক্ট করে দেব, আমি কিন্তু সেই কাজটাই করছি। বাকি পোর্শনে কি লেখা আছে দেখেন, are available for production. Some countries have a vast amount of a particular natural resource and so are able to specialize in its production such as oil, wood, fish, corn, iron, etc. আচ্ছা, প্রত্যেকটা কান্ট্রির যে ল্যান্ড সেটার পরিমাণ কি সেম? বিভিন্ন কারণে ফর বাই নেচার বা ওয়ারের মাধ্যমে তারা সেগুলো কি করেছে? ওন করে নিয়েছে, রাইট? সো অনেক কান্ট্রিজে এরকম আছে এরকম ভ্যাস্ট আকারে অনেক বড় আকারে এই ন্যাচারাল রিসোর্সটা তাদের কাছে আছে। এবং আমরা এরকম জানি যে একটা ল্যান্ড ওন করা মানে অতটুকু জায়গার মধ্যে যা রিসোর্স আছে সবকিছু ওই স্পেসিফিক কান্ট্রি, রাইট? এখন আমরা যদি সৌদি আরবের এক্সাম্পল দেই, তারা নিজেদের ল্যান্ড থেকে অয়েল যেটা সেটা এক্সট্রাক্ট করে নিয়ে আসে না, কিন্তু এটার ওনারশিপ কি অন্য কোনো কান্ট্রি পায়? পায় না, কারণ কি ল্যান্ডটা তাদের। ঠিক আছে, সিমিলারলি একটা স্পেসিফিক এরিয়াতে যত গাছ আছে ওটার ওনারশিপ ওই স্পেসিফিক কান্ট্রির না, ঠিক আছে? এই জন্য উডের কথা বলছি, সেটা থেকে গাছ থেকে যদি কোনো কাঠ বানানো হয় সেটার ওনারশিপ ওই কান্ট্রির হবে, ঠিক আছে? ফিশ, কর্ন এগুলো তো আপনারা বুঝতেই পারছেন। তাহলে ল্যান্ড আমাদের কোন রিসোর্সের মধ্যে পড়বে? ন্যাচারাল রিসোর্স, রাইট। সেকেন্ড ওয়ান কি? লেবার। এটা আমরা তাহলে একটু পড়ে দেখি কি বলেছে। দ্য হিউম্যান ইনপুট ইনটু দ্য প্রোডাকশন প্রসেস। হিউম্যান যে ইনপুট দিচ্ছে সেটা কি প্রোডাকশন প্রসেসে, সেটা আমরা কি বলবো? লেবার। লেবার ইনভলভস মেন্টাল এন্ড ফিজিক্যাল এফোর্ট। লেবার মানে ওয়ার্কার যারা, তারা কি মেন্টাল এফোর্টও কিন্তু দিয়ে থাকে এন্ড এট দ্য সেম টাইম তারা ফিজিক্যাল এফোর্টও দিয়ে থাকে, ঠিক আছে? নট অল লেবার ইজ অফ দ্য সেম কোয়ালিটি। তো আমরা জানি যে সব লেবার কি সেম কোয়ালিটি হয়? অনেকে অনেক বেশি স্কিলড হয়, অনেকে একটু কম স্কিলড হয়। সেই ক্ষেত্রে কি হয়? Some workers are more productive than others because of the education, training and experience. Comparison টা বা ডিফারেন্সটা কোথায় আসে? শিক্ষার ক্ষেত্রে আসতে পারে। অনেকে অনেক বেশি ট্রেন্ড আপ থাকে, সেই ক্ষেত্রে আসতে পারে। আবার অনেকের এক্সপেরিয়েন্স অনেক থাকে। এই জিনিসগুলোই কি ওয়ার্কার্সদের মধ্যে পার্থক্য করে দেয়। যারা অনেক শিক্ষিত তারা অনেক জিনিস ইজিলি কি করতে পারে? হ্যান্ডেল করতে পারে। আবার অনেকের কি ট্রেনিংটা অত আপগ্রেডেড থাকে না, সেই ক্ষেত্রে তারা কি একজন স্কিলড ওয়ার্কারের মতো কাজ করতে পারবে না। আবার অনেকের এক্সপেরিয়েন্স এতই ভালো থাকে যে তাকে দিয়ে যে কোনো কাজই করানো যেতে পারে, যদিও সে প্রপারলি ট্রেন্ড আপ না। জাস্ট বিকজ অফ হিজ এক্সপেরিয়েন্স সে যে কোনো কাজ ইজিলি করে ফেলতে পারে, সলভ করে ফেলতে পারে, ঠিক আছে? সো লেবারের মধ্যে এই বিষয়গুলো ইনক্লুড হচ্ছে। থার্ড ওয়ান হচ্ছে, আচ্ছা লেবার তাহলে কোন রিসোর্সের মধ্যে যাবে? হিউম্যান রিসোর্স, রাইট। ক্যাপিটাল রিসোর্স কি? ল্যান্ডের মধ্যে ছিল নন ম্যান মেড, ক্যাপিটাল রিসোর্স হচ্ছে ম্যান মেড। মানুষ তৈরি করেছে এরকম সবকিছু কিসের মধ্যে যাবে? ক্যাপিটাল রিসোর্স। আমরা জানেন যখন ক্যাপিটালের কথা চিন্তা করি আমরা না অ্যাকাউন্টিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, মূলধন, তাই না? কিন্তু ইকোনমিক্স পার্সপেক্টিভ থেকে আমরা যখন ক্যাপিটালের কথা চিন্তা করব, যত ধরনের অ্যাসেট আছে ইনক্লুডিং মানি, এই যে আপনারা যে সিটগুলোতে বসে আছেন এটা আইইউএস এর কি ক্যাপিটাল, ঠিক আছে?
ক্যাপিটাল অ্যাকাউন্টিং পার্সপেক্টিভ থেকে হচ্ছে ওনার যে টাকাটা অর্গানাইজেশনে বা বিজনেসের জন্য নিয়ে আসবে, ইকোনমিক পার্সপেক্টিভ থেকে ক্যাপিটাল কি ম্যান-মেড যত ধরনের রিসোর্স ইউজ করা হয় প্রোডাকশনের জন্য সবকিছু হচ্ছে কি ক্যাপিটাল। তাহলে দেখেন capital is any man-made resource that is used to produce goods and service. For example, tools, buildings, machines, and computers. Right? এই সব কিছু man-made না, বিভিন্ন ধরনের tools, machines, computers এগুলো সব man-made এবং এগুলো হচ্ছে কি capital. এই তিনটে সম্পর্কে আমরা জানি, মোটামুটি known. Then last one, enterprise. আমি জাস্ট বলবো এবং আচ্ছা ক্যাপিটাল রিসোর্স ক্যাপিটাল যেটা সেটা ক্যাপিটাল রিসোর্সের মধ্যে চলে যাচ্ছে। আমি এটা বোঝানোর পর আপনাদেরকে জিজ্ঞেস করবো এটা কোন রিসোর্সের মধ্যে যাবে, আপনারা অ্যানসার করবেন। আগে একটু পড়ি। এন্টারপ্রাইজ জিনিসটা কি? এন্টারপ্রাইজ ইনভলভস টেকিং রিস্ক। ডোন্ট মেক এনি নয়েজ, ওকে? সো এন্টারপ্রাইজ ইনভলভস টেকিং রিস্ক is setting up or running a farm. এতটুকু পর্যন্তই পড়ব। এন্টারপ্রাইজ হচ্ছে যেখানে রিস্ক টেক করা হয়। এখন আমাকে বলেন এইটা কোন রিসোর্সের মধ্যে যাবে? এটা ম্যাম একটা উদ্যোক্তা হতে পারে, মানে যে রিস্ক কোন রিসোর্সের মধ্যে যাবে? প্রোডাকশন, হিউম্যান রিসোর্স। আমি তিনটা রিসোর্স বলবো, হ্যান্ড রেজ করবেন কে কোনটা সাপোর্ট করেন। প্রথমটা ছিল ন্যাচারাল। এটা কি ন্যাচারাল রিসোর্স? এনিওয়ান সাপোর্টস? ক্যাপিটাল কে কে? রেজ ইওর হ্যান্ডস। সুন্দর করে একদম সুন্দর কনফিডেন্টলি হ্যান্ড রেজ করেন। ওকে, ঠিক আছে। হিউম্যান রিসোর্স কে কে? ওকে, রমান। তার মানে ক্যাপিটাল রিসোর্সে বেশি ভোট পেয়েছি এবং বেশি ভোট যারা দিয়েছেন তারা টোটালি রং। আমরা যখন হিউম্যান রিসোর্স পড়েছিলাম তখন দুইটা ভাগ করেছিলাম না? মনে পড়েছে? প্রথমটা কি ছিল? ওয়ার্কার্স অর লেবার। সেকেন্ডটা কি ছিল? এন্টারপ্রেনিয়রশিপ ছিল না? এবং সেখানে ছিল রিস্ক টেকিং, ইনোভেশন, ক্রিয়েটিভিটি। এখানে রিস্ক টেকিং এর কথা বলা আছে না? এই পোরশনটা ফ্যাক্টরস অফ প্রোডাকশনের এই পোরশনটাতে ইনোভেশন আসে, ক্রিয়েটিভিটি আসে, রিস্ক টেকিং এর একটা বিষয় থাকে। রিস্ক নিতে হলে তো ক্যাপিটাল। নো, রিস্ক কেন? রিস্ক কেন ক্যাপিটাল? রিস্ক কিভাবে ক্যাপিটাল? টেল মি, এক্সপ্লেইন। ম্যাম, আমি যদি টাকাই না থাকে আমি কি দিয়ে রিস্ক নেব? ক্যাপিটাল জিনিসটা কি সেটা আপনার আগে বুঝতে হবে। রিস্ক জিনিসটা কি ক্যাপিটাল নাকি আমার হাতে যে অ্যাসেটটা আছে সেটা ক্যাপিটাল? হোয়াট ইজ ক্যাপিটাল? অ্যাসেট যেটা আছে সেটা আমাদের ক্যাপিটাল না। রিস্কটা একটা ফ্যাক্টর। আমার এই ক্যাপিটালটা আমি ইউটিলাইজ করব, সেখান থেকে আমার প্রফিট আসতেও পারে নাও আসতে পারে, এটা হচ্ছে আমার রিস্ক। বাট রিস্কটা যে নিচ্ছে সে কে? সে এন্টারপ্রেনিয়র না? সে হচ্ছে কি হিউম্যান রিসোর্স। রিস্ক কখনো ক্যাপিটাল, রিস্কি কখনো ঝুঁকি কখনো ক্যাপিটাল হয়? ঝুঁকি কি আপনার অ্যাসেট? সাংঘর্ষিক একটা একদম আছে, সেটা কানেক্টেড, কানেকশন থাকতে পারে বাট ক্যাপিটাল না। ক্যাপিটাল এর এগেইনস্টে প্রফিট আসবে কি আসবে না এটা হচ্ছে আপনার রিস্ক। বাট আপনি রিস্ককে কখনো ক্যাপিটাল বলতে পারবেন না। ঠিক আছে, বাকি কথাটুকু দেখি কি বলা আছে। An entrepreneur decides on the combination of the factors of production necessary to produce goods and service with the aim of generating profit. এই যে এন্টারপ্রাইজ বা এন্টারপ্রেনিয়রের কথা বলেছে, আদার্স 3 ফ্যাক্টরস অফ প্রোডাকশন, একটু আগে আমরা যে তিনটা দেখলাম, এই তিনটাকে কিভাবে একটু শেষ করি তারপর। এই তিনটাকে কিভাবে কম্বাইন করে রিস্ক নিয়ে আলটিমেটলি কি প্রফিট জেনারেট করা যায় সেটাই হচ্ছে এন্টারপ্রেনিয়রের কাজ এবং এটাই হচ্ছে ফুল এন্টারপ্রাইজ। বলেন, হোয়াট ইজ ইওর কোয়েশ্চেন? আমি যে রিক্সের যেটা বললাম এটা তো ন্যাচারাল রিসোর্সেও হতে পারে। Why? কারণ আপনার ন্যাচারাল রিসোর্স কখন কি হবে আপনি কি জানেন ওটা? অয়েল প্রোডাকশন যদি অয়েলটা শেষ হয়ে আচ্ছা, যায়, ওয়েট আমাদের আগে বুঝতে হবে রিসোর্সটা কি। ন্যাচারাল রিসোর্স হোক, ক্যাপিটাল রিসোর্স হোক, সবকিছুর সাথে রিস্ক কানেক্টেড। বাট রিস্ক তো কখনো রিসোর্স হতে পারে না। আপনার ন্যাচারাল রিসোর্সের সাথে রিস্ক কানেক্টেড, যে কোনো সময় মানে নেচার তো যে কোনো সময় আমাদের কি করতে পারে, মানে ডিজাস্টার তো যে কোনো সময় আসতে পারে, এটা হচ্ছে রিস্ক। বাট রিসোর্স তো রিসোর্স, ওটা তো আলাদা জিনিস। বলেন। ওকে, আমি একটা কথা বলতে চাই যে রিসোর্স দিয়ে আমরা কোনো কিছু মেক করি, ঠিক আছে? রিস্ক দিয়ে তো আমরা কোনো কিছু মেক করতে পারি না। পারফেক্ট आंसर, খুব সুন্দর একটা आंसर দিয়েছে। রিসোর্স, আচ্ছা আরেকটা জিনিস আমি ওনার সাথে আরেকটু অ্যাড করি।
আমরা রিসোর্সগুলো ইনপুট হিসেবে ইউজ করে প্রোডাকশন করার মাধ্যমে আউটপুট পাচ্ছি। আপনি কি রিস্ক জিনিসটাকে ইনপুট হিসেবে ইউজ করতে পারবেন? তাহলে ইনপুট হিসেবে ইউজ করতে পারবেন। রিস্ক তো কখনো ইনপুট হিসেবে ইউজ হয় না। প্রোডাকশনের পর এটা আমার সেল হবে কিনা এটা হচ্ছে আমার রিস্ক। তো আমি যদি ইনপুট হিসেবে কোনো কিছু ইউজ করতে না পারি এটা আমার কি হবে না? রিস্ক। এটা আমার কখনো রিসোর্স হবে না। এমন কিছু জিনিস আছে যা আপনি নতুন আবিষ্কার করতেছেন, সেটাতে আপনি রিসার্চ তো করতে পারবেন না। কি করতে পারবো না? রিসার্চ তো করতে পারবেন না, আচ্ছা। কারণ ওটা কোনো কিছুই হয় না। হ্যাঁ। ওটা নিয়ে আপনি কিভাবে রিসার্চ করবেন? হ্যাঁ, কিন্তু সেটা তো আমার রিস্ক। হ্যাঁ। কিন্তু আপনি যখন নতুন কোনো কিছু আনবেন, আনার জন্য যে ইনপুট ইউজ করবেন সেগুলো রিসোর্স। রিস্ক কি কখনো রিসোর্স হয়? ওটা কোনো বলি না, মানে কানেক্টেড আর এটা বুঝেন কি কানেক্টেড অবশ্যই কানেক্টেড। প্রত্যেকটা বিজনেসের সাথে রিস্ক তো কানেক্টেড। রিস্কটা তো আপনারা যে ন্যাচারালি পড়াশোনা গ্রো করছেন, হয় এটা বুঝতে হবে। আপনারা যে পড়াশোনা করছেন, আপনারা পড়াশোনা ঠিকভাবে না করলে পরীক্ষায় পাস করতে পারবেন কি পারবেন না, এটা একটা রিস্ক। এই রিস্ক আপনাদের মাথার উপর সবসময় জ্বলতে থাকে, তাই না? ওনার নাকি জীবনের রিস্ক এই একটা। লাইফ তো মাত্র শুরু। লাইফ তো মাত্র শুরু। আচ্ছা, ওকে, আমরা এক্সট্রা যে আলোচনা সেগুলো একটু পরে করব। এই স্লাইডে কোনো প্রবলেম আছে? নো ম্যাম। চারটা প্র্যাকটিস অফ প্রোডাকশন বুঝেছেন? জি ম্যাম। এই যে ভিডিও চলছে, সব রেকর্ড হয়ে যাচ্ছে, সো ডোন্ট মেক এনি নয়েজ, ওকে? এই চারটা পয়েন্টে কোনো প্রবলেম আছে? নো ম্যাম। পরের স্লাইডে দেখো তাহলে। This is the last slide of today's class. Okay? So, প্রথম সেন্টেন্সটা পড়বেন এবং আমাকে এক্সপ্লেইন করবেন এই যে তিনটা পয়েন্ট আছে এটা কিসের টাইপস। পড়েন তো সবাই, মনে মনে পড়বেন, ডোন্ট মেক এনি সাউন্ড। ডান? একটা ইংলিশ সেন্টেন্স বুঝতে এতক্ষণ সময় না যাবে না। ডান? আমাকে একটু বলেন এই যে তিনটে টাইপ আছে এটা কিসের টাইপ? এটা হলো একটা বিজনেস শুরু করার থেকে ওই টাইপটা। একসাথে না, হ্যান্ড রেজ করে অ্যানসার করবেন। হ্যান্ড রেজ করবেন তারপর অ্যানসার করবেন। আপনি বলেন, দাঁড়াতে হবে না। প্রথমটা আমি বলি। প্রথমটা হচ্ছে আমাদের আমি এক্সপ্লেনেশন করতে বলিনি। এই যে তিনটা মানে কিসের টাইপ? শিল্পের প্রকারভেদ এটা। এটা শিল্পের প্রকারভেদ। আপনি বলছেন উৎপাদনের প্রকারভেদ। আর বিজনেসের তিনটা টাইপ। বিজনেসের তিনটা টাইপ। আর আচ্ছা, প্রোডাকশনের টাইপ। প্রোডাকশন না, বিজনেস শুরু থেকে মানে কিভাবে হয়, মানে একটা প্রসেস দেখাইছে। না, ইট ইজ নট এ প্রসেস। মানে অ্যানসার অলরেডি আমি পেয়ে গেছি আপনাদের মধ্যে থেকে। এগুলো হচ্ছে বিজনেস বা ইন্ডাস্ট্রিজের টাইপ। আমি কেন মানে বলছি কোশ্চেনটা করেছি কারণ শেষের দিকে টাইপস অফ প্রোডাকশন লেখা না, এটা দেখে অনেকটা কনফিউজ হয়ে যাবে। আপনাদের ইংলিশ রিডিং ক্যাপাসিটি আরো বাড়াতে হবে, ঠিক আছে? এই সেন্টেন্সটার মিনিং কি? প্রথম উপরে যে সেন্টেন্সটা লেখাটার অর্থটা কি? Businesses and industries operate in three sectors based on the types of production. Types of production মানে প্রোডাকশনের যত ধরন আছে সেটার উপর ভিত্তি করে বিজনেস তিনটা সেক্টরে অপারেট করা হয়। এবার বুঝছেন? তার মানে কি এটা বিজনেস আর ইন্ডাস্ট্রিজ এর সেক্টরস না? এইভাবে এই কোশ্চেনটা যদি আসে অবশ্যই এটা কিন্তু টাইপস অফ প্রোডাকশন না, এটা কি টাইপস অফ বিজনেস অর ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে? ওকে, প্রথমটা কি? সেকেন্ডটা সেকেন্ডারি সেক্টর। থার্ড ওয়ান সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টরের সাথে একটা ওয়ার্ড আছে, এটা কি? টার্সিয়ারি। টেরিটরি। টেরিটরি। টেরিটরি না না না, টার্সিয়ারি। ওয়ার্ডটা কি? টার্সিয়ারি। টেরিটরি কে বললো? না না, আমি প্রথমে বলছি না টার্সিয়ারি। না, এটা মানে চোখের দেখায় মাঝে মাঝে এটা ভুল হতে পারে। এটার উচ্চারণটা কি? টার্সিয়ারি। টার্সিয়ারি। এই ওয়ার্ডটা কি আপনারা কখনো শুনেছেন? শুনেছি না ম্যাম। কে কে শুনেছে টার্সিয়ারি ওয়ার্ডটা? কোথায় শুনেছেন বলেন তো?
তো? ম্যাম ভূগোলে শুনেছি। এক্স্যাক্টলি। মনে আছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ আমরা পড়তাম, জি, ম্যাম। প্লাইস্টোসিন কালের পাহাড়সমূহ বলতাম বা পড়তাম, কিন্তু এটার সাথে কানেক্টেড না। এটা এক্সাক্ট বাংলা মিনিং কি? হুম, এক্সাক্ট বাংলা মিনিং সার্চ করে দেখেন। শুনেন, আমরা প্রিভিয়াসলি সমাজে টারশিয়ারি ওয়ার্ডটা পড়ে এসেছি, কথা হচ্ছে কিন্তু শেষে এই পাশ থেকে পাশে কথা বলছি। টারশিয়ারি ওয়ার্ডটা আমরা সমাজে ভূগোলে পড়ে এসেছিলাম, বাট আমরা ওই যে পার্সপেক্টিভ থেকে টারশিয়ারি ওয়ার্ডটা পড়েছিলাম এটার সাথে একটু ভিন্ন। ঠিক আছে, আমরা এটাতে পরে যাচ্ছি। প্রথমে প্রাইমারি সেক্টর নিয়ে কথা বলবো। সবাই সাউন্ড না করে পড়েন তো একটু প্রাইমারি সেক্টরটা। এক্সট্রাক্ট ডোন্ট মেক সাউন্ড, নিজে নিজে মনে মনে পড়েন। ডান ম্যাম। ডান? ইয়েস ম্যাম। আচ্ছা, হ্যান্ড রেজ করবেন। এক্সপ্লেইন করতে চাই কে? আর কেউ? দুজন। আপনি একটু করেন। ম্যাম এটা মেইনলি এগ্রিকালচার সেক্টরের কোর্সটা ওনলি এগ্রিকালচার, বাকি অ্যানসার করবেন না? ম্যাম কোনো কিছু উৎপাদন দেন উৎপাদন ফার্মিং দেন এক্সাম্পল পরে। আমি বিষয়টা কি সেটা আগে জানতে চাচ্ছি। প্রাইমারি সেক্টর কি? প্রাইমারি সেক্টর ম্যাম এটা ন্যাচারাল রিসোর্সেস দেখতে পড়ছে। আচ্ছা, আর এটা হচ্ছে এগ্রিকালচার বেস। এটার কাজটা কি? মানে এই সেক্টরের কাজটা কি? কেন এই সেক্টর কেন এসেছে? আচ্ছা, আর কি কি হ্যান্ড রেজ করেছিল? আপনি বলেন। উত্তোলন। বসেন, আপনি বলেন। ম্যাম এখানে হচ্ছে যেমন আপনার মাইন্ড ইউজ করার সেটা একটা বলা আছে, ওগুলোকে হচ্ছে আমরা কিভাবে চেক করবো এবং কিভাবে কালটিভেট করবো সেটা রিসার্চ থেকে তা বলা হয়েছিল। বসেন, আপনি বলেন। মাথা নাড়ছে। এটা হচ্ছে ইকোনমিক ভাবে সিলেক্ট করা, মানে প্রজনন করবে কিভাবে ইকোনমিক, আর যেমন ফিশিং ফার্মিং, এগুলো ফার্মিং এর জন্য আর? ফিশিং করা হয়। এগ্রিকালচারের এটাও যেমন হচ্ছে শাকসবজি আছে এগুলো আর? প্রজনন করা হচ্ছে। আর ফরেস্ট এটা বন জঙ্গলের রক্ষা আমি করা আমার হচ্ছে। এক্সাম্পল, আমি বিষয়টা কি জানতে চাচ্ছি, কেউ অ্যানসার দিতে পারছে না। বসেন, আপনি বলেন। ম্যাম এটা হচ্ছে আমাদের যে ন্যাচারাল রিসোর্সেস গুলো আছে ওইগুলোকে ভোগ করা একটা। প্রাথমিক ধাপটা ভোগ করা? প্রাথমিক ধাপ। না না আমরা ওকে ওকে ওকে। ভোগ করার জন্য আমরা মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা আমি একটু বলি। আমি কাজটা জানতে চাচ্ছিলাম যে প্রাইমারি সেক্টরে কি করা হয়। বলি, সবার কাছ থেকে মোটামুটি শুনেছি প্রাইমারি সেক্টরের মেইন কাজ হচ্ছে প্রকৃতি থেকে এক্সট্রাক্ট করে নিয়ে আসা। উত্তোলন করা। যেমন মধু আহরণ, এটা একদম ডিরেক্টলি প্রকৃতি থেকে নিয়ে আসা না। আমরা মানে এই টাইপের বিজনেস সেক্টরগুলোতে সরাসরি নেচার থেকে কি করা হয়, প্রোডাক্ট এক্সট্রাক্ট করে নিয়ে আসা হয়। ফর এক্সাম্পল খনিজ তেল একদম কি প্রকৃতি থেকে ডিরেক্টলি নিয়ে আসা হয় না, প্রাকৃতিক গ্যাস প্রকৃতি থেকে আনা হয় না। এই টাইপের যে প্রোডাক্টগুলো যেগুলো প্রকৃতি থেকে সরাসরি এক্সট্রাক্ট করে নিয়ে আসা হয় সেটার কাজগুলোই প্রাইমারি সেক্টরে পড়ে। প্রাইমারি সেক্টরে তো তিনটা পড়ে, একটা হচ্ছে কৃষি এগ্রিকালচারের, সেটাকে আপনারা ডিভাইড করতে পারেন, সেগুলো তো টাইপস দেখেন লেখাই আছে, মাইনিং, ফরেস্ট্রি, ফিশিং, এগ্রিকালচার সবকিছু। এগুলো সবকিছু প্রাইমারি সেক্টরের এক্সাম্পল। বাট আমি জানতে চেয়েছিলাম প্রাইমারি সেক্টরের বিষয়টা কি, কেন, কোথা থেকে আসে। সো প্রাইমারি সেক্টর বেসিক্যালি নেচার থেকে ডাইরেক্টলি এক্সট্রাক্ট করে নিয়ে আসে, বা ন্যাচারাল যে প্রসেসিংটা সেটা। ওকে, আমরা যে ধান উৎপাদন করছি এটা কি ন্যাচারাল প্রসেস না? এটা এগ্রিকালচার এবং এটা প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে। এখন আমাকে বলেন সেকেন্ডারি সেক্টর কি? জোরে জোরে বলবেন না কেউ, জাস্ট হ্যান্ড রেজ করবেন যদি কেউ অ্যানসার করতে চায়। শেষের দিক থেকে আপনারা তো শুধু কথাই বলতে পারেন, আর কিছু বলতে পারেন না। অ্যানসার করেন, পড়েন। কি লেখা আছে বোর্ডে? পড়েন। পিছে কেন তাকান? পড়েন, সবাই পড়েন, জোরে জোরে না, আমি জাস্ট পড়তে বলছি। আমি পিছন থেকে কারো মানে হাত দেখতে চাই, যেটা বলতে পারবে, ভুল হলে সমস্যা নেই, জাস্ট পার্টিসিপেট করেন। সেকেন্ডারি সেক্টরের কাজটা কি, বা সেকেন্ডারি সেক্টর কি? এনিওয়ান?
ম্যাম যতটুকু মনে হচ্ছে এখানে ফ্যাব্রিক্সের কিছু ইনভলভিং আর হচ্ছে গুডসের ফেব্রিক্স এর ইনভলভিং ইনভলভ করা ফেব্রিক বলতে কি বুঝছেন ম্যাম জামা কাপড় কাপড় মেবি ওকে সমস্যা নেই বলেন আর ফ্যাব্রিক্সের কিছু ইনভলভমেন্ট আর হচ্ছে গুডস যে প্রোডাক্টগুলো ওগুলো প্রসেসিং আর কেউ আশেপাশের কেউ কি তাকে রেকটিফাই করে দিতে চায় না, আমরা বলতে চাই আমাদের একটু সুযোগ দেন। করেন বলেন আপনি বলবেন বলবেন না আপনি বলবেন হোয়াইট শার্ট হ্যাঁ বলবেন বলেন পার্টিসিপেট করেন यस সেটা একটা বলাই যায় বলেন মানে কোনো বিজনেসের মানে আমি কি টাইপ বিজনেস করবো এটার জন্য আমার কি টাইপ মানে বিজনেস করার জন্য আমার কি কি জিনিসপত্র লাগবে ওগুলা কালেক্ট করা মানে আমরা কিন্তু এখানে বিজনেসের সেক্টর করছি বিজনেসের ধরন করছি তাহলে কি টাইপের পণ্য আমাদের লাগবে সেটা কি বিজনেসের ধরনে পড়ছে নাকি ওটা টাইপস অফ প্রোডাক্টের তাহলে এর সাথে কি যাচ্ছে সেটা আচ্ছা পার্টিসিপেট করার জন্য থ্যাংক ইউ আপনি আপনার পিছনে যে লুকিয়ে আছে না না বলেন তো সেকেন্ডারি সেক্টরে কি কি করবে বলেন বলতে পারবেন পরেরটা পারবেন আমি বলি আপনি বলবেন বলতে চাচ্ছেন বাকিদেরকে অপশন দিয়েছে ভুল হলেও সমস্যা নেই আপনি যদি ভুল করেন তাহলে বকা দিব আচ্ছা সমস্যা নেই। বলেন ম্যাম এটা হচ্ছে আমরা যে আমাদের যে রিসোর্সেস গুলো ওইগুলো প্রক্রিয়াজাত করা কি রিসোর্স কোন রিসোর্স আমাদের যে আমরা যে ন্যাচারাল রিসোর্স হইতে পারে ন্যাচারাল রিসোর্স দিয়ে তো আমরা প্রক্রিয়াজাত করে একটা পণ্য মেক করব যাক সঠিক আনসার দিয়েছেন যেমন ধান থেকে চাল করা হ্যাঁ ধানটা যখন নিব সেটা চলে যাবে প্রাইমারি সেক্টরে বাট ধান থেকে যখন চাল করব প্রসেসিং করব তার মানে কি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে তখনই সেটা সেকেন্ডারি সেক্টরে তার মানে কি প্রাইমারি সেক্টর থেকে আমরা যা পাবো আপনি দাঁড়ান তো পিলারের পিছে কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছেন পিলারের পিছে আর কেউ নাই সামনে আসেন আসেন আপনি এই পিলারের পিছে দাঁড়ান দুজন আপনাকে না দেখে একদম পিছে কেউ দেখতে পাচ্ছে এতটুকু দেখলে সমস্যা নেই সোজা হয়ে দাঁড়ান যে আমরা পিটি করতাম না সাবধান আর্মে দাঁড়াও কোনটা পিছে হাত আচ্ছা তাহলে প্রাইমারি সেক্টর থেকে আমরা যা পাচ্ছি সেটাকে প্রসেসিং করে কি সেকেন্ডারি সেক্টরের কাজ শুধু প্রাইমারি সেক্টর না অনেক সময় হতে পারে সেমি ফিনিশড কোর্স আমরা ফিনিশে নিচ্ছি সেটা হচ্ছে কি সেকেন্ডারি সেক্টরের কাজ ফর एग्जांपल এই যে ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং মানে কি উৎপাদন আর কনস্ট্রাকশন মানে স্থাপনা করা এই সব কিছুই কি সেকেন্ডারি সেক্টরে চলে যাবে এখন লাস্ট ওয়ান সার্ভিস সেক্টর বা টারশিয়ারি এটা কি এটা সেবা ওকে আর ব্যাংক যেমন আমাদের সেবা প্রদান করে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেরকম সেবা প্রদান করে ওকে কিন্তু এই দুটো আমি বিজনেসের টাইপসের সাথে কানেক্ট করব কিভাবে আমরা যদি একটা বিজনেস স্টার্ট করতে চাই তাহলে আমাদের অবশ্যই ক্যাপিটাল লাগবে আমাদের রিস্ক কমানোর জন্য ইন্স্যুরেন্স নেওয়া লাগবে এবং ঠিক আছে ভালো অ্যানসার দিয়েছেন আমি একটু কানেক্ট করে দিচ্ছি প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্টর স্মুথলি রান করার জন্য যে সেক্টরটা হেল্প করে সেটাই হচ্ছে সার্ভিস সেক্টর ঠিক আছে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে প্রোডাকশন করলেন মেইন যে বিল্ডিং হাব সেখানে সেখান থেকে কি কাস্টমার সেই প্রোডাক্ট ইউজ করতে পারবে এটা ম্যাক্সিমাম টাইমে পসিবল হয় না কি করতে হয় মেইন যে প্রোডাকশন হাউস সেটা থেকে প্রোডাক্টটা নিয়ে ওয়্যার হাউসে বা আপনাদের যে ওই যে গুদামজাতকরণ সেটা করে রাখা হয় এই যে মেইন যে প্রোডাকশন হাউস সেটা থেকে ওয়্যার হাউসে যে নিয়ে যাচ্ছে বা গোডাউনে নিয়ে যাচ্ছে এটা কিসের মাধ্যমে নিয়ে যায় ট্রান্সপোর্টেশনের মাধ্যমে না সো ট্রান্সপোর্টেশন কি একটা সার্ভিস
তারপর মাঝে মাঝে লোনের প্রয়োজন হয়। কোথা থেকে লোন নেওয়া হয়? ব্যাংক থেকে। প্রত্যেকটা বিজনেসের সাথে রিস্ক কানেক্টেড, যে কোনো সময় আগুন লেগে যেতে পারে, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, ইন্স্যুরেন্স করে রাখতে হয় না? সার্ভিস সেক্টর। ঠিক আছে, রিটেইল কিভাবে সার্ভিস সেক্টর? প্রোডাকশনের মাধ্যমে এই যে রিটেইলার, খুচরা বিক্রেতা, তার হেল্পে কি করা হয়? আলটিমেটলি কাস্টমারের কাছে প্রোডাক্ট বা কনজিউমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দেওয়া হয়। এটা একটা হেল্পিং হ্যান্ড না? এজন্য এটাকেও বলা হয় কি সার্ভিস সেক্টর। কারণ রিটেইলারের কোনো কাজ কিন্তু প্রোডাকশনের সাথে কানেক্টেড না, সে শুধু সেল করে দেয়, রাইট? সো রিটেইলারও একটা সার্ভিস সেক্টর বা এর সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে যায়। তাহলে সার্ভিস সেক্টর হচ্ছে আপনাদের প্রাইমারি সেক্টর এবং সেকেন্ডারি সেক্টরের কাজগুলোকে স্মুথ করার জন্য যে সেক্টরটা কাজ করে সেইটা। এনি কনফিউশন লেফট? তিনটা টাইপস অফ বিজনেস অর ইন্ডাস্ট্রিজে কারো কোনো কনফিউশন আছে? ওকে, ঠিক আছে। আমরা এই চ্যাপ্টারের বাকি যে পোরশনটা, ওই পোরশনে কিছু ম্যাথ আছে এবং কিছু থিওরি আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করব ইনশাআল্লাহ।